ইরান অপারেশন ব্ল্যাক টাইডিংস অফ ভিক্টরি নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারের আল উরিড ও ইরাকের এইন আল আসাদ ঘাঁটিতে। ইরান বলেছে হামলা ডেভাস্টেটিং অ্যান্ড পাওয়ারফুল, তবে মার্কিন ও কাতার কোন জনহানি বা ক্ষতি রিপোর্ট করে নাই। মোট 6টি মিসাইল ছোড়া হয়েছে, কিছু কাতার ও বাহরাইন ইন্টারসেপ্ট করেছে, বাকি রহস্যময়। ইরানের এই হামলা এসেছে মার্কিন বিমান হামলার মাত্র 2 দিন পরে, যা ইরানের পারমাণবিক স্থানে ক্ষতি সাধন করেছিল। ট্রাম্প তাৎক্ষণিকভাবে সিচুয়েশন রুম ডেকে জরুরি বৈঠক করেন এবং ঘাঁটিগুলোর নিরাপত্তা পুনর্বিবেচনা করেন। কাতার এই হামলাকে ফ্লেগ্রেন্ট ভায়োলেশন অফ সভরেন্টি বলেছে এবং প্রতিশোধের কথা বলেছে, তবুও ডিফেন্স ব্যবস্থাপনায় কোন লোক নিহত হয়নি। ইউএই, বাহরাইন, কুয়েত, ইরাক ও কাতার তাদের অ্যারোস্পেস বন্ধ করে, যেখানে গুরুত্বপূর্ণ বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। দ্বিপাক্ষিক অবস্থানে বার্তা বলছে, ইরান স্ট্র্যাটেজিক্যালি সিম্বলিক হামলা করেছে, যা আরও বড় মাপে বিস্তার ঘটতে পারে। ইরানের পাশাপাশি নতুন অস্ত্র কাসেম বাসির মিসাইল 1200 কিলোমিটার দূরতম লক্ষ্যবস্তুতে প্রভাব রাখার ক্ষমতা দেখিয়েছিল। গভীরভাবে প্রযুক্তি বিশ্লেষণ রয়ে গিয়েছে, স্ট্রেইট অফ হরমুজ বন্ধ, তেল বাজারে ঝুঁকি ও বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে পারে। ইরান পরবর্তী হামলা বা প্রতিরোধ পরিকল্পনা করছে, তবে বড় হামলা না, এটা তথ্য ও কূটনৈতিক মোড়কে নির্ভর করছে। যুক্তরাষ্ট্র এখনও সরাসরি প্রতিক্রিয়া দেয়নি, ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ও নীতিমালা পুনর্বিবেচনায় রয়েছে। ইরানের এই হামলা ছিল প্রতীকী ও ভয় প্রদর্শন, বড় আক্রমণ না হলেও মার্কিন সিদ্ধান্ত গ্রহণের পথ বদল আনতে পারে।